সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমসিবিটিভির পক্ষ থেকে বিশেষ একটি প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ২ নং ওয়ার্ড দুজন ব্যক্তি যে ওয়ার্ডে বর্তমান বিএনপিতে ভালো জোরালো ভূমিকা রেখেছেন। কারা এই দুইজন ব্যক্তি, সেই পরিচয়টা করে দেওয়ার জন্যই আজকে এই বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, এই ওয়ার্ডে দীর্ঘদিন বিএনপিতে একজন তেগিময় রাজনীতিবিদ ছিলেন সেই রুহুল আমিন মাস্টারের দুই ছেলে। প্রিয় দর্শক, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে যারাই আছেন পরিচয় অনেক দরকার, তাই বলছি আজকে এই দুইজনকে পেয়ে গেছি পথ চলতে চলতে এক জায়গাটা তাদের নিজেরই, কিন্তু তথ্য সংগ্রহে যখন আমার আসলো রুহুল আমিন মাস্টার সাহেবের এই দুই ছেলে হঠাৎ এত সুন্দরভাবে জাগ্রত চেতনা এবং রাজনীতিতে সুনাম ঘ্রাণ ছড়িয়েছেন, সেই ব্যক্তির দুজনের সাথে আজকে পরিচয় করে দেব এবং তাদের বাবা সম্পর্কে জানবো এবং তাদের বর্তমান অনুভূতি সম্পর্কে জানবো। বর্তমান তারা ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, সুনামধন্য একজন ব্যক্তি, 16 আসনের জাগ্রত মহানায়ক আমিনুল হকের নেতৃত্বে আছেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম শিপন। শিপন ভাই। এবং আপনার নাম? আমার নাম স্বপন। স্বপন ভাই এবং শিপন ভাই, আমি আজকে আপনাদের সাথে যে আলোচনা করতে আসলাম, আপনার বাবা ছিলেন রুহুল আমিন মাস্টার, ২ নং ওয়ার্ডের দীর্ঘদিন রাজনীতিতে বিএনপিতে, এবং আজকে সে নেই, আছেন তার উত্তরসূরি হিসেবে আপনারা দুজন। বর্তমান বাবার উত্তরসূরি হিসেবে বিএনপিতে এবং সমাজে এবং নিজেদের জন্য কতটুকু গুরু দায়িত্ব পালন করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আমার বাবা মরহুম রুহুল আমিন মাস্টার সাহেবকে স্মরণ করার জন্য। তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি তাকে স্মরণ করে আমাদের আজকে তার এই ঠিকানায়, তার মানে আমাদের বাসা পর্যন্ত এসেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার বাবা মরহুম রুহুল আমিন মাস্টার সাহেব দীর্ঘদিন এই এলাকায় বিএনপির রাজনীতিতে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। বলতে গেলে ওনাকে এই এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা হিসাবে সবাই জানেন। উনি শুধু ২ নম্বর ওয়ার্ডের সভাপতিই ছিলেন না, উনি অবিভক্ত মিরপুর, তার মানে যখন ছিল এটা একটা আসন, বৃহত্তর মিরপুর আসন, ঢাকা 11 আসন, সেই বৃহত্তর মিরপুরের উনি সিনিয়র সহসভাপতি ছিলেন। মরহুম শুকুর চৌধুরী, আমার বাবা রুহুল আমিন মাস্টার, মীর সরওয়ার আলী পিন্টু সহ এই মুরব্বীরা তখন এই মিরপুরের বিএনপির রাজনীতির উদ্ভাবক ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল আমার বাবা। আমার বাবা দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেন, নেতৃত্ব দিয়েছেন। উনি পায়ে হেঁটে হেঁটে এই এলাকায় বিএনপিকে সুসংগঠিত করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, বিএনপিকে একটি সুন্দর সুসংগঠনে পরিণত করেছেন। তো আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা এই 16 আসনে এখন যে অভিভাবক পেয়েছি জনাব আমিনুল হক সাহেবকে, ওনার পরিচ্ছন্ন রাজনীতি, গুছানো রাজনীতিতে আমরা অনুপ্রাণিত হয়ে আমার বাবা আদর্শ, বিএনপির আদর্শ নিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে আমরাও রাজনীতিতে আগাচ্ছি। একটি পরিচ্ছন্ন রাজনীতি করার জন্যই আসলে আমাদের উদ্দেশ্য। আমার বাবা যেভাবে নেতৃত্ব দিয়ে গেছেন ঠিক সেভাবেই আমরাও হাঁটি হাঁটি পা করে সবাইকে গুছিয়ে একসাথে একটা পরিচ্ছন্ন ২ নম্বর ওয়ার্ড গঠন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। আপনার বাবা তো অনেকদিন ছিলেন রাজনীতিতে, এখন বর্তমান আপনি উত্তরসূরি হিসেবে কি ভূমিকা পালন করবেন? ভূমিকা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের ওয়ার্ডের আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে একত্রিত হয়ে দলের কাজ করা, দলকে সুসংগঠিত করা। আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে আসলে আমরা মাঠে নেমেছি, সুশৃঙ্খলভাবে, গোছানোভাবে, যাতে আমাদের দলের কোনো বদনাম না হয়। আমরা একটা পরিচ্ছন্ন ২ নম্বর ওয়ার্ড গঠন করার জন্যই আমি আমাদের নেতাকর্মীদের সাথে কাজ করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আমাদের স্বপন সাহেব, রুহুল আমিন মাস্টার সাহেবের বড় ছেলে আপনি। একটু আপনার সাথে পরিচয় হতে চাই এবং আপনার বাবা সম্পর্কে এবং বর্তমানে আপনার সম্পর্কে একটু জানতে চাই। বিএনপিতে আপনার ভূমিকা কি, এবং শুধু বিএনপি নয়, সমাজ সেবায় আমরা আপনাকে বিভিন্ন সময় দেখতে পাই বিভিন্নভাবে ২ নং ওয়ার্ড এলাকাতে। তো একটু বলবেন বর্তমান পরিস্থিতি? ধন্যবাদ এমসিটিভিকে, এবং আপনি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমার বাবাকে স্মরণ করার জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। আমি শামসুজ্জোহর স্বপন। আমার বাবা মরহুম রুহুল আমিন মজুমদার এই এলাকার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি করে। উনি বৃহত্তম মিরপুরের বিএনপির
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমাদের 2 নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ওনার নেতৃত্বে আমাদের অনেকেই তৎকালে নেতৃত্ব দিচ্ছেন। এখন আলহামদুলিল্লাহ অনেকে ঢাকা মহানগরে এবং বিভিন্ন পদে আছেন। তো আমরা টোটালি বিএনপি পরিবারের লোক। আমার বাবা বিএনপি করে, সেই অনুযায়ী আমরা সকলে বিএনপির লোক। আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আমরা জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী। সেই হিসাবে আমরা আমাদের পরিবারের সকলেই এই দলের সাথে সম্পৃক্ত। আর দ্বিতীয় কথা হলো 2 নম্বর ওয়ার্ডে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করি। আমরাও চাই যে আমাদের ওয়ার্ডে একটা পরিচ্ছন্ন সন্ত্রাসমুক্ত একটা কমিটি হোক, এবং আমরা এইভাবে নেতৃত্ব দিচ্ছি। আমাদের নেতা জনাব আমিনুল হক সাহেব, উনিও একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমরাও চাই যে ওনাকে অনুসরণ করে আমরাও পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য। আমিনুল হক সাহেব পরপর 2 বার ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ছিলেন। বর্তমানে উনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তো ওনার যেমন দলের কাছে ক্লিন ইমেজ আছে, আমরাও চাই আমাদের 2 নং ওয়ার্ড বিএনপিকে এরকম ক্লিন ইমেজ রাখতে। ইনশাল্লাহ আমরা ওনার নেতৃত্বে এবং আমাদের 2 নং ওয়ার্ড যারা আমাদের সিনিয়র আছেন তাদের পরামর্শে আমরা 2 নং ওয়ার্ডকে শক্তিশালী করব এবং পরিচ্ছন্ন এবং সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত ওয়ার্ড করার চেষ্টা করব, এবং ওইভাবে আমরা ইনশাল্লাহ কমিটি করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা আসলে যেমনটা তথ্য পেয়েছিলাম এবং দেখছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের 2 ভাইকে আমরা কর্মকাণ্ড যে হচ্ছে বিএনপির পক্ষ থেকে, শুধু বিএনপির পক্ষ থেকেই না, আপনারা এমনিতেই কোনো দলমত নির্বিশেষেও কিন্তু আপনাদেরকে দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সমাজ সেবামূলক কর্মচিত্রে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের 2 নং ওয়ার্ড বিএনপি সকলকে সালাম, এবং আমিনুল হক ভাই জন্য আমাদের সালাম এবং দোয়া রইল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখলেন, থাকবেন আমাদের সাথে, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট সম্প্রচারিত একটি চ্যানেল MCB TV অনলাইন ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।